নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ। গত ৩-৪ দিনের অবিরাম বৃষ্টিপাতে ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন জিপি এলাকার প্রায় ৫ শতাধিক পরিবারের ঘরে জল প্রবেশ করায় এক অসহ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার থেকে পালই দার্বি বরজালেঙ্গা পূর্ত সড়ক, ধলাই জীবনগ্রাম পূর্ত সড়ক, ভুবনডহ টুপিডহ সড়ক সহ অন্যান্য সড়কের উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। দার্বি জিপির প্রায় ৫০টি পরিবারের ঘরে জল প্রবেশ করেছে। দার্বি বাজারের ৪০টি দোকানের ভেতর জল প্রবেশ করায় অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন দোকানদাররা। রবিবার পুটিকাল, বাসকাল, মুর্দাকুচি সহ অন্যান্য গ্রামের বাসিন্দাদের ঘরবাড়িতে জল প্রবেশ করেছে। এদিকে রবিবার ১৬ নম্বর গ্রাম, বিষ্ণুপুর গ্রাম সহ অন্যান্য এলাকায় জলে প্লাবিত হয়েছে। তো চলুন ধলাই বিধানসভা সমষ্টির কিছু জলে ডুবার চিত্র দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরা। ধন্যবাদ। জায়গার নাম হইল কাটাখাল আর পালই রোড। এগুলো এত জল সাংঘাতিক বাড়ি গেছি গা, এখন তো সব দিকে জল বাড়ের আর বাড়ির ভিতরেও ঢুকছে, যাওয়ার তো কোনো রাস্তা নাই, রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেছে গিয়া। এখন কিতা করা যায়? আপনারা সবে তো এমএলএ আছেন, সব আছেন, সব বিগত মানুষ আছেন, এরা তো দেখিয়া একটু সুবিধা করতা, জনসাধারণের সেবা তো করা লাগে না নি। এখন জনসাধারণ বেজান কষ্ট পাইতরা, গরু বয়ার এই সেই নানান পশু এইগুলোর লাগিয়া বেজান ঝামেলা ধরে। আপনারা একটু ইয়ে করবা, খেয়াল রাখবা কি যে রাস্তায় এটা জল তো যাওয়ার কোনো লাইন নাই বুঝি আমার হিসাবে। আর ঠাকুরগড়ে ওই যে আমরা রাধা মাধব আশ্রমের এদিকে তো জল হয়ে গেছি গিয়া, ঘরে ঘরে একদম উঠানে জল, দাড়ির মাঝে উঠি যার গিয়া। আপনার গ্রামের নাম কি? আমরা গ্রামের নাম হইল কাটাখাল। কয়টা ঘর ডুবছে এখানে? ঘর তো ২০-২৫টা লাগান ঢুকিছে, জল ঢুকছে। সব সাইড মিলাইয়া কত রইব? সব সাইড মিলাই এখন তো সব সাইডে তো ওই যে পালবস্তির এরা তো একটু ঢুকছে জল। এটা কয়দিন থেকে জল? ৩ দিন চলে। সরকারি কেউ আইয়া পরিদর্শন করছেন এটা? না তো এখনো তো আমরা আপনি আইসেন রিপোর্টার, আপনার ইয়ে করতে আপনার লগে মাতি আরো আর আপনি জিগাইতরা আর তো আয়া কেউ জিগাইছেন না আমরা রে। কেউ জিগাইছেন না? না। মেম্বার পঞ্চায়েত এমএলএ? না না না, কেউ তো আইছেন না, কেউ খবর লইছে না। না। বড় দুঃখের সাথে বলতে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর শুধু আমাদের গ্রামে যে এরকম নয়। আমি যদি ধলাই সমষ্টিতে বিগত 2 দিন থেকে ঘুরছি, প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে আর প্রত্যেকটা জায়গায় জল এসেছে। এবং আমি যদি আমার গ্রামের কথা বলি, এটা হচ্ছে শিবনগর বস্তি, আমরা 16 নম্বর হিসাবে সবাই জানে। এর পিছনে গ্রাম রয়েছে বাসকাল, জুগিয়া বস্তি আর ক্লেভার হাউস আর আরেকটা সালেঙ্গা পার্ক। প্রত্যেকটা জায়গা আর জলে পরিপূর্ণ হয়ে গেছে। দেখতে গেলে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা উঠানে জল ঢুকেছে, এমনকি বিভিন্ন লোকের বড় বড় ফিশারি ছিল, সেই ফিশারিতে জল ঢুকে সমস্ত আর মাছ জলে ভেসে গেছে। এই ধরনের আর প্রত্যেকটা জায়গা থেকে খবর আসছে। তো এটা প্রাকৃতিক দুর্যোগ, এ বিষয়ে বলার কিছু নেই। শুধু ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করছি, যাতে ঈশ্বর আর সেই বৃষ্টিটা যদি রুকান তাহলে নিশ্চয় সবাই আর সঠিকভাবে থাকতে পারবে। আশা করি মোদি সরকার যে পদক্ষেপ হাতে নিয়েছে, আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে শুনতে পেরেছি, এক সঙ্গে আর 3 মাসের রেশন দিচ্ছে। মোদিজি আছেন বলে আর সব কিছু হচ্ছে। আর ধীরে ধীরে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আর সঠিক জায়গা পরিদর্শন করবেন প্রত্যেকজন কার্যকর্তাকে নিয়ে, এবং নিশ্চয়ই এটারও কোনো না কোনো উপায় বের হবে। তবে প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আর বলা বড় কঠিন, সব ঈশ্বরেরই লীলা। শুক্রবারের দিনে তো পেমেন্ট মিলতো, শুক্রবারের দিনে তো পেমেন্ট মিললো না, কমসে কম শনিবারেও মিলতো, আর শনিবারেও তো পেমেন্ট নাই। তো আমরা চলতাম কীরকম? কমসে কম তো রেশনটা তো কমসে কম বাগানের দিত। হ্যাঁ, আজকে অত বড় ফ্লাড গেল, ঘর পানি সব কিছু
হ্যাঁ রাত্রে ঘুমাইতে পারি না। আজকে 8-9 মাসের বাচ্চা একটা নিয়ে কিরকম করিয়া চলতাম স্যার কই না আপনি? হ্যাঁ যারা টিলার উপরে আছে তারা তো কোনো চিন্তা নাই, আমরা তো থল জমিনে বোয়াতাছি মাটি। হ্যাঁ আজকে কিরকম করিয়া চলতাম আপনারা আপনি একটু আপনারা কইন। হ্যাঁ না বাঁচতাম না মরতাম, একটা বাচ্চা কাচ্চা নিয়ে কিরকম করিয়া চলতাম স্যার কইন না? হ্যাঁ আপনিও আইয়া আপনার আমার ঘর বাড়ি দেখুন না কিরকম আছে। আমার নাম তো বিশ্বনাথ মাল, আমার নাম তো বিশ্বনাথ মাল, আমি তো জগন্নাথ মালের ছেলে। আপনি আমার বাড়ির যাইয়া দেখুন অবস্থাটা কিরকম হয়েছে। কোন বাগানে কাজ করেন? হ্যাঁ পালই চা বাগানে। কিছু দিছে না? আজকে পেমেন্টটা দিলাই না, কোনো আপত্তি নাই, এটার লাগি আমরা পিছনে রইলাম। কমসে কম তো রেশনটা তো দিব আপনি। আমরা কিরকম করিয়া চলতাম স্যার আপনি কইন না আপনি? হ্যাঁ বাঁচতাম না মরতাম এটা আপনি যে আমার এটা বুঝাইয়া দেন। হ্যাঁ আজকে 5টা ছেলে, 4টা মেয়ে, একটা ছেলে আছে আমার। এটা ছেলে এগু বাঁচবো না মরবো এগুর কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ বাঁচবো না মরবো এগুর কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ পানি এদিক থেকে ঢুকে ওদিকে থেকে বার হয়ে যায়। এরকম চলতাম কিরকম খাইতাম এটা আপনি কইন না আপনারে? ঘরে জল ঢুকছে? হ্যাঁ ওই ঘরে জল ঢুকি গেছে। আমার এখানেও আজ শুক্রবার থেকে যে জল বৃষ্টি শুরু হয়েছে, এমন আরে জল বৃষ্টি শুরু হয়েছে মানে ঘর থেকে তো বার হওয়া মুশকিল। বাগান এমনকি যে তলব পেমেন্ট কিচ্ছু হয়েছে না। আজকে সবে এমনি তো রেশন যদি গত সপ্তাহে দিয়েছে 3 সপ্তাহে 2 সপ্তাহে একবার দেওয়া হয়, এটা তাও 2 কেজি 1 কেজি তবু ব্যালেন্স থাকিও থাকে। বর্তমানে যে সরকারের কাছ থেকে আমরা কোনো অনুমোদন আমরা পাইছি না। এখান থেকে এটা এই গ্রামের নাম পালই, এই গ্রামের নাম পালই। হ্যাঁ উত্তরথল কয় এটার বেশিরভাগ এই উত্তরথল লইয়া নিয়ারথল পর্যন্ত এটা পুরো আপনার জলে জল, সামনে গিয়ে দেখো জলে জল। আর এই যে অবস্থা বর্তমানে মানুষে যে রাত্রে যে ঘুমায় না, ও মানে বাগানের ইয়ে আছে যে পেট্রোল গিয়ে রাত্রে ঘুমায়। হ্যাঁ ঘরে জল, এই খোঁজ খবর এখন পর্যন্ত সরকারের দিক থেকে বা আমরা বর্তমান যে সরকার তার দিক থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে না। আর বর্তমানে আমরা যে ভুক্তভোগী তো প্রাকৃতিক দুর্যোগের সবও জানে, প্রাকৃতিক দুর্যোগের ইয়ে আমরা যে ভুগরাম মানে এটার মধ্যে এখন পর্যন্ত না কোনো মানে ওই দল বা নেতাগুলাও কেউ আমরা খবর নিচ্ছে না। কেউ আইছে না? কেউ সরকারি কেউ আইছে না? সরকারের না কেউ আইছে না, কেউ আইছে না, কেউ আইছে না। কেউ আইছে না। পাটোয়ারির হিসাব না পাটোয়ারির কিচ্ছু না, কিচ্ছু না। কোনো সরকারি সাহায্য পাইছেন না? হ্যাঁ আমার নাম হইলো আপনার সাধন মুন্ডা, নিরাথল বাড়ি লাগা। এখানে কয়টা গ্রাম ডুবছে? এটা তো 3-4টা গ্রাম পুরা ডুবাইলি। নাম কিটা? এটা আপনার নিরাথল, উত্তরথল, পালই বস্তি, এরপরে কাটাখাল লইয়া এটা পুরা তো ভরে গেছে। কতটা মানুষ ডুবছিল? মানুষ তো আপনার কই মানুষের মানে ঘর বলতেই ডুবছে। এখন মানুষ বলতে তো আমার দ্বারা তো সম্ভব না যে কতজন মানুষ ডুবছে, কিন্তু ঘর বলতে সব এখন রান্দে কিরকম তারা? রান্না মানে হয়তো এখন একটু ইয়ে আছে, এখন মানে খড়ি উড়ি দিয়া উঠানো বা কোনো রাস্তার কিনারো রান্ধিলি চোখের মাঝে, চোখের উপরে কিটা করছে ইয়ে মাটি দিয়া, মাটি চোখের উপরে বানায়। কি অবস্থা এরকম দেখা যাবো নি? হ্যাঁ দেখানি যাব, ঠিক আছে ঠিক আছে। কিন্তু জল ঢুকে পার হইতে লাগবো আপনার, চলুন কোমর পর্যন্ত চলুন। আমরা আর এই যে দুর্যোগের যে শিকার হইছি এটা লাগিয়া বর্তমান সরকার তথা মানে আমরা যে কাছাড় জেলা যে ডিসি মহোদয়ের কাছে আমরা যে বিপদটা বা আফত যেটা আছে এটার জন্য মানে দৃষ্টি আকর্ষণ করি আমরা এই এতদ অঞ্চলের এলাকাবাসী। আর এর চেয়ে তো আমরা কোয়ার কিছু নাই, যে দুর্যোগে নিজের তো নিজে ভুগরাম, পরিবার লইয়াও তো চলা মুশকিল। এখন হসপিটালে যাইতা কোন দিকে যাইতা, ওষুধ কই পাইতা, কোনো রাস্তা নেই। মেয়েও বর্তমানে অসুখ বেমার হয়ে গেছে, বিশ্বনাথ মালের মেয়ে বেমার হয়ে গেছে। রান্না করবারও কষ্ট, গ্যাস নাই, লাকড়ি বাসর দিকদারি, গ্যাস থাকলে তো রান্ধিয়াও খাইলাম নে, ইটাও তো নাই। জল ঘর চুলার ঘর জল ঢুকি গেছে, জলও মানে অত কষ্ট রান্ধি একবেলা রানলেও দুপুর বেলা কই খাইবা, বৃষ্টি ছুটলে তো রান্ধিয়া না। হ্যাঁ রান্ধিয়া ঘর তো জলই তো আছে না ঘর আপনার ঘর? হ্যাঁ না থাকে না পুরো জল। আপনার ঘরে কত জল ঢুকছে? হাঁটু জল আপনার ঘরে? কিরকম কয়দিন থেকে ঢুকছে? আজকে 2 দিন, শুক্রবারে থাকে, শুক্রবারে থাকে, শুক্র শনি রবি। মেম্বার পঞ্চায়েত থেকে খবর লইছে না? কেউ খবর কিছু লইছে? সরকারি কেউ আইছে না? কেউ আইছে না। নাম কি তা? ভারতী বাগতি। কিরম জল হইছে? ঘর ভরে গেছে, ঘর ভরে গেছে। কয়দিন হইছে? 3 দিন। 3 দিন। ঘর কতটুকু জল? এক কোমর জল। একটু জোরে কইবা। হ্যাঁ
রান্না বাড়া কিরকম? কিরকম মানুষের বাড়ি থাকিয়া মানুষের বাড়ি থাকিয়া মানুষের বাড়ি খাইয়া রান্না বাড়া রান্না বাড়া কিটা কাজ করুন? সরকার তো মদত বাগানো। করি ভাই। বাগানো 3 দিন থাকে কাজ বন্ধ। কাজ বন্ধ। এই গ্রামে জল নেই, কোমর পানি। কোমর পানি। হয়। গ্রামের নাম কিটা? মাসাল। হ্যাঁ? মাসাল। বাসখাল। হয়। কতটা গড় ডুবছে? ও বাঁকা গড় করে কয়দিন থেকে জল আপনার? আজ 3-4 দিন থেকে জল। জলটা কই থেকে আইছে? এটা তো পাড়া থেকে জল। 3-4 দিন। কতটা গড় ডুবছে? গড় ধরো না হলে 40-50 টাকা গড় ডুবছে। হয়। রাস্তাঘাট ডুবানি? হয়, রাস্তাঘাট মানুষ চলাচল কিরকম করে? কত কোনো চলরা। সরকারি কেউ চাইছে না? হ্যাঁ, মেম্বার পঞ্চায়েত না ও কেউ গেছে নি? না কেউ গেছে না? না ও খাবে। পালের খবর তো বেজান খারাপ। পালই তো একদম গন্তি লাইন ফিল্ড সব ডুবিয়া, মানুষের ঘরের ভিতরে পানি ডুবে গেছে। মাঝির লাইনের পুরা পানি, একদম কাটিং লাইন লইয়া পুরা পানি, আধা জাং এক ঠুক মানুষের ঘরের উঠানো। আপনার ঘরে জল ঢুকছে? আমরা ঘরে তো জল ঢুকছে। কতটুকু জল? জল তো পুরা এক জাং। এক জাং কিতা? মানে এক কোমরের নিচো পানি একদম। আচ্ছা আচ্ছা। আর তো আর মানুষের থাকবার তো খানি বানাবার জায়গা নাই তো। মেম্বার পঞ্চায়েত আইছে নি? কিতা এখন আইছে না তো। মানুষের খার কিলা? মা তো কিতা খায় কিতা নাই তো আমার তো আমি নিজে এখন আইছি, এখন 2-3টা কাঠল লইয়া বেজবার লাগে। বাসাল তো জল সেই ওরকমের জল। কিরকম? ও যে ওরকম জেলা বাড়ি করে ডুবিছে বলে বাসালও ডুবিছে। কদিন থেকে জল? আজ তো 4 দিন হয়ে আছে জল। হয় জল। কতটুকু জল ঘরের ভিতরে? এটা কোনো বাড়ি তো আটু পানি আছে, কোনো বাড়ি তো কম আছে। বলা রাস্তা তো বেজান পানি, কোমর পানি রাস্তা। রাস্তা হয় যাওয়া যায় না? না। আইলা কিরা কিরকম আপনার? এটা আমরা তো গল্লে গল্লে চুকাই দিবে, অন্য রাস্তা যাইছে, মেইন রাস্তা যাইতে মারি না তো পানি এইবার মেইন রাস্তা ডুবানি? হয় ডুবাইল। এই রাস্তাটার নাম কিতা যেটা ডুবানি? এগুলো তো 16 নম্বর মাতো বাড়ি রাস্তা কই নামটা। আর হিটা কিতা? হিটা এগুলো তো ভালোই রাস্তা। এটা ডুবানি? এগুলো গেছি না আমি। কতটা গড় হইব আপনার? ইনো বাঁকা কর আছে আমরা ইনো। খালি বাড়ি সাইডের বাঁকা হওয়ান ঘর ডুবাইল। ডুবানি? হয় ডুবাই। মানুষগুলো আর কেউ কিছু দিছে নি? না খেয়ে কেটা দিত, এখন দিবার কোনটা কেউ আসেনি। সরকারি কেউ ইনকোয়ারি করছে নাকি? না না ও করছে না। করছে না? না। আরে তো বুটাইলো তো, আর এছাড়া আর কিটা আছে? বুটাইলে পাওয়া যায়? এখন কেউ আইছে না? না। জল তো অতখানে আইছে। কোন কোন গ্রাম? এগুলো তো কুটিকাল দিবি। জল কেমন হয়েছে? বাঁকা জল হয়েছে, এটা তো কই আর তো কোমর জল। কেমন মানুষের গরু জল আমাইছে? মানুষের গরু ঢুকছে মোটামুটি। নালার কিনারও তো বাউলের বাড়ির ওনো তো পুরা জল ইয়ে হয়েছে। তারপরে সাধুর বাড়ির এবার জল ফেলে আচ্ছা কেমন ডুবিছে? ডুবিছে তো ওদিকে জানি দেখুন না গিয়া। আপনার ঘর ডুবছে নি? আমি ভিতরে আমি বুঝছি। হ্যাঁ আমি ভিতরে আছি। কোন গ্রাম আপনার? ও তো ভিতরে আছে আমার ঘর সামনে ঘরের নাম কিতা? বাসাল। বাসাল কেমন ই হয়েছে? ও তো ওদিকে দেখুন না জানি না আপনি। যাওয়া যেত না তুই ভাই? তোর ভাই না যাওয়া যেত? ফুলবন যায় না, ফুলবন যায় না, ফুলবন থেকে দেখুন না গিয়া।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।